আচ্ছা, এর আগের দিন আমরা ইমেল মার্কেটিং শিখছিলাম আর ফর্ম নিয়ে আমরা কাজ করছিলাম আর পপ আপটা আমরা দেখাবো আজকে। সো আমরা উইক্স কোথায় জানেন, wix.com এ যাই আমরা। উইক্স থেকে আমাদেরকে গ্রোসারি ফুড ডিটেলস এখানে আসি আমাদের যে উইক্স যে উইক্স এর যে শীটটা আছে। আমরা লাইট বক্স, পপ আপ আর পোর্টফোলিও গ্যালারি আমরা এগুলোর মধ্যে কিছু কিছু শিখবো আজকে। তো আমরা দেখি sheet.google.com-এ যাই। এখান থেকে আমরা এডিট টু মাই সাইট সিলেক্ট টু, এটা না, এখান থেকে ব্যাকে আসি। আচ্ছা, এখান থেকে মানে আমাদের দুলাল হোসেন কোথায়, এটাতে এখানে আসবে। সো উইক্স 275, এগুলো আমি জানি না কিছুই, এগুলো নিয়ে আমরা কাজ করি। আমাদের এগুলো শেষ হয়েছে, এগুলো শেষ মানে আমাদেরকে রেড লাইন দিয়ে দেয়। সো আমাদের লাইট বক্স এবং পপ আপ। লাইট বক্স এবং পপ আপ মানে এটা হলো তোমার এক ধরনের পপ আপ, যখন তোমার অর্ডার নাও ক্লিক করবে একটা পপ আপ আকারে ভেসে উঠবে এরকম, যেটাকে বলা হয়। সো আমরা প্লাসে ক্লিক করব, প্লাস থেকে আমাদেরকে প্লাস থেকে আমরা কি করব যে তোমার ইন্টারেক্টিভ যেটা আছে ইন্টারেক্টিভে ক্লিক করবে, ইন্টারেক্টিভ থেকে লাইট বক্স। লাইট বক্স মানে এটাকে বলা হয় তোমার মানে পপ আপ হিসেবে, এবং ওয়ার্ডপ্রেসে সেটাকে বলা হয় পপ আপ। তো তুমি এখানে ওয়েলকাম, এখানে ওয়েলকাম নামে একটা ইয়ে আছে, সাবস্ক্রাইব আছে, তারপর এই যে ওয়েলকাম। যখন কেউ ধরো আমি নেক্সট নেক্সট code.co.za, যখন কেউ একজন ভিজিটর এই ওয়েবসাইটে আসতেছে, সে প্রথমে একটা একটা পপ আপ সে দেখতে পারছে, এটা হলো কি একটা পপ আপ, হোম পেজের একটা পপ আপ বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় হোম পেজের একটা পপ আপ। যখন সামন কেউ এখানে ক্লিক করবে, 18 বছরের বেশি, তখন সেই ওয়েবসাইটটা দেখতে পারবে। ঠিক আছে, এটা তুমি কি করতে পারো, ওয়েলকাম পপ আপ হিসেবে কাজ করতে পারো, যেটাকে বলা হয় ওয়েলকাম পপ আপ অথবা অ্যানাউন্সমেন্ট বার বলা হয়, যেটাকে বলা হয়। ধর আমি অ্যানাউন্সমেন্ট দিব যে এই ওয়েবসাইটটি, ও, এই যে রেস্টুরেন্টটা আছে এই রেস্টুরেন্টটা ওপেন হবে, যে উইল বি অপারেটিং ফর লিমিটেড আওয়ার্স ফ্রম 12 PM টু 8 PM, মানে 12টা থেকে 8 PM এর মধ্যে এরা অপারেটিং করে, মানে পরিচালনা করে। সো এটা তুমি কি দিতে পারো, যে এখান থেকে সেটা বাবল এটা একটু ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমরা একটু কমাই দিই যাতে বুঝতে পারে, এটা দিলাম। অথবা তুমি চাইলে এটাকে বড় করতে পারো, ছোট করতে পারো, এটা সামনে দিতে পারো। অথবা তুমি যদি কন্টেন্ট চাও যে আরো আমি কন্টেন্ট এলিমেন্ট অ্যাড করবো, তুমি এগুলো অনেকগুলো এলিমেন্ট আছে, তুমি সেগুলো অ্যাড করতে পারো যেটাকে ভালো লাগে তোমার। যেটা এলিমেন্ট তোমার ভালো লাগে তুমি সেটা অ্যাড করতে পারো। এটা হলো তোমাকে বলা হয় ওয়েলকাম পারপাস। সো পাবলিশ দাও, এখানে তোমার সেট ট্রিগার আছে, তুমি কিভাবে মানে এটা কি অটোমেটিক্যালি ডিসপ্লে হবে কিনা, মানে সমস্ত পেজে, যে আমি বলবো যে না, যদি কোন পেজে ডিসপ্লে হবে তুমি এটা ইয়ে করে দিতে পারো, এখানে নামটা চেঞ্জ করে দিতে পারো, এখানে অটোমেটিক ডিসপ্লে সবসময় হোম পেজে অটোমেটিক্যালি ডিসপ্লে হবে। তুমি এটা অথবা তুমি চাইলে এই হোম পেজ বাদ দিয়ে সার্ভিসেস পেজে দিতে পারো এরকম। সো হোম পেজ আমি দিলাম, তো হোম পেজে সে অটোমেটিক্যালি ডিসপ্লে হবে। এখন আমি যদি এটাকে, আর এখানে আছে লেআউট, মানে এটা কোন জায়গায় থাকবে, এটা মাঝখানে বর্তমানে আছে, তুমি চাইলে এটা লেফট অন দা সাইড লেফটে রাখতে পারো, এটাকে রাইটে রাখতে পারো, অথবা বোতামে রাখতে পারো, অথবা কর্নারে রাখতে পারো। ঠিক আছে, তুমি যেখানে খুশি সেখানে তুমি রাখতে পারো, আমি মাঝখানে রাখলাম। এখন পাবলিশ দেই আমি আমাদের সাইট। এখানে বেশি আসলে কিছুই নাই, এখানে তোমার ম্যানেজ লাইট বক্স,
তুমি লাইট বক্স গুলো এখানে এই জায়গাতে ক্লিক করে তুমি সেটিং এ ক্লিক করতে অথবা রিনিউ করতে পারো। এখান থেকে ম্যানেজ লাইট বক্স থেকে এটাকে রিনিউ করতে পারো তুমি। এখান থেকে এই লাইট বক্সের নিচে তুমি দেখতে পারবা এই যে পেজেস গুলো আছে, পেজেস এর নিচের দিকে তুমি এগুলো দেখতে পারবা। সো সেট ট্রিগার মানে তোমার সেট আপ করা, যে কখন তুমি কোথায় শো করাতে চাচ্ছ সেটা অ্যাড করতে পারো। এটা তুমি যদি চাও যে এই আইকনটা আমি যে এই জায়গায় রাখবো, এই জায়গায় তুমি রাখতে পারো, যে কোনো ইচ্ছা জায়গায় তুমি রাখতে পারো, এটা নিয়ে কোনো টেনশন নাই। অথবা চেঞ্জ ডিজাইন, তুমি চাইলে যে কোনো ধরনের ডিজাইন তুমি অ্যাড করতে পারো এখানে, কাস্টমাইজ ডিজাইন, এটা একটা। দেন এই ওভারলেটাও তুমি ফিক্স আপ করতে পারো, ওভারলে পুরোটাই ব্যাকগ্রাউন্ড অথবা এই কালারের ব্যাকগ্রাউন্ড দাও তুমি যেখানে খুশি, যে তুমি দিতে পারো যেটা খুশি দিতে পারো, আমি সব পদ্ধতি এগুলো দিতে ভাই পারো। আজকের টপিকটা কি, ওই যে কিসের উপর এটা? টপিকটা ভাই আমাদের যে এগুলো আছে এগুলো আমাদেরকে শেষ করতে হবে, শেষ করে তারপর আমরা প্রজেক্টের দিকে যাব। ও, আমরা স্টেপ বাই আজকে স্টেপ আমরা শেষ করতেছি, ও, আচ্ছা। বুঝতে পারছেন? জি। এটা আমাদের কাজে লাগে, যে আমাদের যে এটা লাইট বক্স অথবা পপার, এটা আমাদের সর্বক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে। সো এটা আপনারা ডিজাইন করতে পারেন, অথবা এখানে তোমার ডিজাইনের দিকে আছে, ডিজাইন থেকে লাইট বক্সের ব্যাকগ্রাউন্ড তুমি চাইলে কালার দিতে পারো অথবা ইমেজ দিতে পারো অথবা ভিডিও দিতে পারো। সো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ইউজ করতে পারো। সো এখানে ইমেজের অপাসিটি মানে এই যে এখানে কালার দিবেন, কালার দিয়ে তুমি অপাসিটিটা একটু করাই দিবা এরকম। সো এটা এখন এটাকে পাবলিশ করি। এখন আমাদের তো সাইটটা তো দেখা দরকার। তুমি যখন ক্লিক করো যে ভিউ অন দ্য সাইট, তুমি দেখতে পারবে যে এখানে এটা প্রথমের দিকেই এটা কি আসবে, পপ আপ আসবে। আসবে এই যে পপ আপ চলে এসেছে। সো এটাকে বলা হয় হোম পেজ, মানে অথবা অ্যানাউন্সমেন্ট পপ আপ। এখন অনুরূপভাবে তুমি এখন যদি আসো হোম পেজে ক্লিক করো, তুমি চাইলে আরো পপ আপ ইন্টিগ্রেট করতে পারো। সো অথবা তুমি এখান থেকে ম্যানেজ ম্যানেজে যাও, ম্যানেজ থেকে লাইট বক্সে যাও, তুমি চাও যে আমি আরেকটা লাইট বক্স আমি অ্যাড করতে চাই, তুমি সেটাও করতে পারো। এটা প্রমোশন অথবা ভিডিও বিচার। সাবস্ক্রাইবটা আমাদের কাজে লাগবে। সাবস্ক্রাইব কি করবে, আমাদের কাজে লাগে। তো কেন কাজে লাগবে? সো দেখবা যে মাঝে মাঝে এখানে আসি, নটিক্যাল ডট নেটওয়ার্কে আসি। হুম, দাও। হ্যাঁ। দেখেন এই লেফটে আমি একটা কি আইকন দেখতে পারছি, ঠিক আছে, মেনুর আইকন যেটাকে বলা হয়, এটা নেভিগেশন বার নেভিগেটেড মেনু, এখানে ক্লিক করলে তোমার এইরকম একটা পপ আপ আকারে দেখা যায়, তাই না? সো আমরা চাইলে এরকমও করতে পারি। সো এখানে আমরা প্রথমে একটা ইয়া দিব, আইকন দিব। আইকনে যে কেউ ক্লিক করলে তখন আমার এই পপ আপটা দেখা যাবে। সো আমরা এটাকেও আমরা ডিজাইনে আনতে পারি। সেই জন্য আমরা কি করলাম, এটা নিলাম। এখন নিয়ে আমি এটাকে ফর্ম থেকে ডিলিট করে দিই। তুমি চাইলে এটাকে আরো বড় করে দিতে পারো, যে আমি চাই যে আর একটু বড় হোক, অথবা তুমি এই পর্যন্ত নিতে পারো, অথবা চাইলে পুরোটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। পুরোটাও নিয়েও তুমি কাজ করতে পারো এটা। যদি এরকম হয় তাহলে রাইট বাটন ক্লিক করে যে লেআউট নামের সেটিং আছে এটা, হোয়ার ইজ দ্য ডিসপ্লে পজিশন, লেফটে থাকবে নাকি রাইটে থাকবে? রাইটে থাকবে। আচ্ছা রাইটে দিলাম। অথবা আমরা বড় না দেই, আমরা ছোট করি, ছোট যেরকম আছে ওরকম, যত যতক্ষণ আমরা যতদূর লাগে তোমার। আমরা একটা সেটিং ডিজাইন, আচ্ছা এটা না, ম্যানেজ সেটিং ডিজাইন লেআউট, লেআউট ঠিক আছে। আচ্ছা
আমরা এখানে রাখবো। আমরা চাইলে কন্টেন্ট গুলো এখান থেকে শুরু করে করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি। এখান থেকে আমরা লেফটে দিব। এটা মোবাইলের জন্য আমরা ডিজাইন করি। তারপর তুমি কি করতে পারো, মেনু অ্যাড করতে পারো এখানে। সো প্লাসে ক্লিক করো, প্লাস থেকে কোথায় যাওয়ার, মেনু অ্যান্ড অ্যাঙ্করে যাও। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে সেটিং ডিজাইন লেআউট আমরা লেফটে দেই, লেফটে থাক। আর বড় করতে গেলে সরে থাক, যত বড় থাক। এখানে আনি, এখানে এটাকে আনি। তারপর আমরা কি করতে পারি যে তোমার ভাই, আসসালামু আলাইকুম। দিও না। আচ্ছা, তাহলে আমাদের এখানে মেনুটা আমরা অ্যাড করতে পারি। সো প্লাসে ক্লিক করব, দেন আমাদেরকে মেনু এন্ড অ্যাঙ্কর, সো থিম মেনু, ভার্টিক্যাল মেনু যেটাকে আছে, এটা এই মেনুটা আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে অ্যাড করব, এটাকে আমরা ছোট করতে পারি, অথবা তুমি কালার এগুলো চেঞ্জ করতে পারো। দেন এটার মতো করে আবার কি করতে পারো, এখানে তোমার এগুলো অ্যাড করতে পারো। ঠিক আছে, কপি, কপি থেকে ওয়েবসাইট এডিটর যেটাকে বলা হয়, এখানে আমরা এই টেক্সটটা নিলাম। 18 যেটাকে বলা হয়, এটাকে দিলাম। আশায় ভুলে গেছে আমার, কপি দেই এটা, এভাবে অ্যাড করতে হবে, দেন আমাদেরকে পাবলিশ করা লাগবে। এটা
সো আমরা পাবলিশ করলাম। এখন এটাকে তুমি তোমার ডিজাইনের মতো ইয়ে হতে পারো। এটাকে রাইট সাইডে যে ওভারলে ব্যাকগ্রাউন্ড আছে, তুমি এটাকে মানে একটু দেখাও যে আমার এখানে রাইট সাইডে কন্টেন্ট আছে, তুমি দেখাতে চাও এরকম। সো রাইট সাইডে কন্টেন্ট আছে, আমরা সেটাকে পাবলিশ করে দিলাম। তো জি ভাই। হ্যালো, রবিন ভাই, মিরপুরের ভাই, আপনার মাধ্যমে করছিল ভাই। জি, আমি একে ওনার ছবি আপনাকে দিব। আচ্ছা ভাই, দিতেছি ভাই। তাহলে এ পাশে আমি রাখলাম। এখন আমি কি করতে পারি যে আমার এখানে একটা আইকন থাকবে, এই আইকনে ক্লিক করলে তোমার প্রিভিউ হবে। তো আমরা ডেকোরেটিভ থেকে আইকনে যাই। আইকন থেকে আমরা এইটা ধরেন আমরা একটা আইকন দিলাম, সার্চ, এটা ডিলিট করে দিই। এখানে ক্লিক করলে যে এই যে লিংক আছে, লিংক থেকে আমরা লাইট বক্সে সিলেক্ট করব। লাইট বক্সে আমাদের এখানে সাইড কার্ড অথবা সাবস্ক্রাইব টু আর জয়েন লিস্ট, এটা হলো আমাদের মেনু। সো এখানে ক্লিক করলে তাহলে আমাদের কি হবে? হুম। আচ্ছা, দেন ডান। আমরা এখন প্রিভিউ করি, দেন ভিউ টু আর সাইট। এখন যখন আমি ক্লিক করি, দেখেন লেফট পাশে আমাদেরকে একটা ইয়ে দেখা যাচ্ছে। এটা তো হচ্ছে ভাই, এটা তো আচ্ছা। তাহলে আমাদের কাজটা ইয়ে হতেছে যে এখানে ক্লিক করলে আমাদের একটা পপ আপ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় পপ আপ। বুঝতে পারছেন? এটা করতে পারবেন তো? কি বলেন সবাই? আমরা ইন্টারেক্টিভ থেকে আমরা পপ আপ নিতে পারি। এখন আমাদেরকে আসি যে আমাদেরকে উইক্স এর সার্চ, সেটা কিভাবে কাজ করে। সো আমরা উইক্স এর সার্চটা কিভাবে নেব? এখানে আমি উইক্স এর সার্চ আনছিলাম, সো প্লাসে ক্লিক করে মেনু এন্ড অ্যাঙ্কর যেটা আছে এখান থেকে সাইট সার্চ, ঠিক আছে? এখানে একটা ইনস্টল করতে বলবে। সো আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে আপনি এই যে কয়েক ধরনের ডিজাইন আছে, আপনি সেই ডিজাইনগুলো অ্যাড করতে পারবেন। সো আমার ধরেন আমার ক্লায়েন্টের পছন্দ এই ডিজাইন। সো আমরা এটাকে এখানে আনি। হুম।
দাঁড়াও একটু। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা এখানে আনলাম, আমাদেরকে সেটিং গুলো নিয়ে কাজ করতে হবে, একটু দেখাতে হবে। সো আমরা সেটিং এ ক্লিক করব, ম্যানেজ শো রেজাল্ট সাজেশন হোয়েন ভিজিটর স্টার্ট টাইপিং, যখন কেউ এখানে টাইপ করবে তখন রেজাল্ট গুলো দেখা যাবে। সো শো ট্রেন্ডিং আইটেম, মানে যেই আইটেমগুলো বর্তমানে ধরো বেশি সেল হয়েছে, বেশি মানে মানুষজন পড়ছে, সেটার কথা বলতেছে। সো শো সার্চ আইকন, হ্যাঁ, আইকনটা শো, শো প্লেস হোল্ডার টেক্সট, মানে প্লেস হোল্ডার টাইপ হেয়ার টু সার্চ, এটাকে বলা হয়। সো এটা, সো আইকন, অথবা তুমি শুধুমাত্র টেক্সট দিতে পারো, যে বাটন টেক্সট কি হবে না না হবে, এটা আইকন, ডিসপ্লে আইকন। ওকে, সো ম্যানেজ, ম্যানেজ সার্চ এর এখানে ক্লিক করলে যে তোমার এখানে কি কি আসবে এটার কথা বলতেছে। যে ম্যানেজ সার্চে যখন ক্লিক করছে, সো ম্যানেজ সার্চ রেজাল্ট, এটা একটা আলাদা একটা পেজ ক্রিয়েট করছে। এই পেজে তুমি কি কি শো করাতে চাচ্ছ, সো এখানে অটোমেটিক্যালি প্রোডাক্ট শো করতেছে, তারপর সার্ভিস শো করতেছে, আদার পেজ গুলো শো করতেছে, এগুলো তুমি ফিক্স করে দিতে পারো। সো সেটিং এ যাও, সেটিং থেকে তুমি ডিসপ্লে সেটিং, এখানে প্রোডাক্ট শো করাবে, করাতে চাচ্ছ কিনা, আদার পেজ শো করাতে চাচ্ছ, এখানে তুমি তোমার এগুলো দেখাতে পারবে এখানে। সব প্রোডাক্টের জায়গায় তুমি এখানে প্রোডাক্টের অ্যাড টু কার্ট এগুলো আছে। সো দেন রিঅর্ডার, শো হিডেন পেজ, আদার পেজ, এখানে আদার পেজ, আদার পেজ সার্ভিসেস। আচ্ছা, যদি আমরা সার্ভিসেস বাদ দিই, এখানে শুধুমাত্র সার্ভিস পেজগুলো শো করবে, শুধুমাত্র সার্ভিসগুলো শো করতেছে বর্তমানে, রেজাল্ট আর হিডেন, ইউ ডোন্ট সি এনি রেজাল্ট। সো তুমি এখানে প্রোডাক্ট বলো, তারপর পেজ বলো, সবগুলো এখানে শো করাতে পারবা। সো ডিসপ্লে কি ধরনের হবে, শো সার্চ বার ইন রেজাল্ট, এখানে এই যে সার্চ, তারপর এটার কথা বলতেছে এনাবেল অল ট্যাব, তুমি অল নামে একটা ট্যাব আছে, এই ট্যাবটা তুমি শো করাতে চাচ্ছ কিনা। তারপর এখানে নাম্বার অফ রেজাল্ট অ্যান্ড সার্চ, এখানে লেআউটটা কি ধরনের হবে, তুমি মাঝখানে দিবা নাকি লেফটে দিবা, এটার কথা। তারপর ডিজাইন, এটাকে বলা হয় সার্চ বার, সার্চ বারের ডিজাইনগুলো, এগুলো তো ডিজাইনগুলো তো তোমার এমনিতে পারবেই তুমি। সো এগুলো হলো তোমার মেইন ফাংশনালিটি। সো সেটিং থেকে এখানে তুমি রিঅর্ডারিং করতে পারবা। সো প্রোডাক্টটাকে দিবা নাকি অল রেজাল্ট ট্যাব আগে দিবা, এটা তোমার, এটা ফিক্স করা লাগবে। তো তুমি রিঅর্ডারিং যেটাকে বলা হয়, সো এটাকে হাইড করে দিতে পারো, রেজাল্ট পেজটা যেটা আছে ওটাকে তুমি হাইড করে দিতে পারো। এটা তোমার সার্চ বা উইক্স এর পোর্টফোলিও অথবা ফটো গ্যালারি কিভাবে আমরা কাজ করি। আমরা ফর্ম নামে একটা পেজ বানাইছিলাম। আচ্ছা, এখানে আমরা অ্যাড টু মাই এলিমেন্ট, আপনি গ্যালারি নামে একটা পেজ পাবেন। এটাকে বলা হয় যে এখানে তুমি অনেকগুলো ইমেজেস পাবে, একটা রিকমেন্ড, এখানে রিকমেন্ড দেখো যে অ্যাটাচ টু সেকশন করো, তোমার একটা প্লাগইন ইনস্টল হবে অথবা অ্যাপস ইনস্টল হবে, এটা হলো উইক্সার প্রো গ্যালারি যেটাকে বলা হয়। হ্যাঁ। এইটা আপনি মাঝে মাঝে দেখবেন যে ইমেজের সাথে টেক্সট আছে আর একটা ছোট ডেসক্রিপশন থাকে। সো তুমি এখানে যদি তিনটা সেম ইয়া থাকে, তুমি তাহলে এটা ইউজ করতে পারো, ইমেজ বক্স যেটাকে বলা হয়। আও, সো এখানে এটার মধ্যে ম্যানেজ মিডিয়াতে ক্লিক করবা। তো এখানে ক্লিক করলে তুমি একটা টাইটেল পাবা, একটা ডেসক্রিপশন পাবা এটা। সো এভাবে তুমি যদি লিঙ্ক করাতে চাও, লিঙ্ক করাইতে পারবে, এখানে লিঙ্কের ইয়ে দিবা। সো এটা একটা, তো তুমি আবার ভিডিও অর্ডারিং করতে পারো, এটা প্রথমে আসবে, তারপর এটা আসবে, তারপর তুমি চাইলে এটা সামনে আসবে, এইভাবে রিঅর্ডারিং করতে পারবে প্রত্যেকটা ডিজাইনের।
আমরা একটা দেখাই যে টেক্সট গুলা লেআউটটা হলো গ্রিড আকারে, তুমি চাইলে স্লাইডার আকারেও নিতে পারবা, তারপর থাম্বনেল আকারে নিতে পারবা, স্ট্রিপ আকারে নিতে পারবা, তারপর কলাম আকারে নিতে পারবা, কলাম আকারে নেওয়া যাবে। তুমি কাস্টমাইজ করবা, গ্রিড আকারে না, গ্রিড আকারে সুন্দর দেখা আছে। সো এটা হলো তোমার রিকমেন্ড, এটা হলো ইমেজ উইথ টেক্সট, অথবা টেক্সট গুলো তুমি ডিলিট করে দিতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এটাকে তুমি এই যে স্লাইডারটা নিচ্ছো, মানে এটা গ্যালারিটা নিচ্ছো, এটাকে তুমি আবার ধর কলেজ মানে তোমার এরকম ভাবে একটা থাকবে অনেকগুলা, যেমন বেঞ্চে আমরা যেমন কলেজে যেমন এলোমেলো ভাবে বসি না, এরকম কলেজ টাইপ এটাকে বলা হয়, মানে এলোমেলো ভাবে। সো কাস্টমাইজ লেআউট তুমি এখানে দেখতে পারো যে কি ধরনের ভার্টিক্যাল থাকবে, হরিজন্টাল থাকবে, তুমি এটা ফিক্স করে দিতে পারো। সো ভার্টিক্যাল। ওকে, সো আমাদের মেইন, অথবা তুমি এখানে আবার এখানে প্লাসে ক্লিক করো, অ্যাড নিউ সেকশন। আচ্ছা, আমরা প্লাসে ক্লিক করি, দাঁড়ান, প্লাসে ক্লিক করি, প্লাস থেকে আমাদের প্রো গ্যালারি, এখানে তোমার এটা গ্রিড আছে, তারপর থাম্বনেইল আছে, তুমি একটাতে গ্রিডটাকে তুমি থাম্বনেইল আকারে করতে পারো, মানে সব কিছু করতে পারো। এটাকে তুমি সেটিং এ যাও, সেটিং থেকে লেআউট, লেআউট থেকে তুমি এটা স্লাইডার করতে পারো, থাম্বনেইল আকারে করতে পারো, স্লাইড শো আকারে করতে পারো। স্লাইড শো মানে ইমেজ স্লাইড শো একটার পর একটা হয় না, সেটা তুমি করতে পারো। এটাকে একটু বড় করো, এটাকেও তুমি একটু বড় করো, এটাকে তুমি স্ট্রেট থেকে ফুল উইডথ করে যদি দাও, এটা তখন পুরো বড় হয়ে যাবে। আমরা এটাকে ইমেজটা তোমার বড় হয়ে যাবে। এখানে আবার সেটিং আছে, এখানে লাভ রিয়েক্ট আছে, তো লাভ রিয়েক্টটা এটাকে উঠাই দিতে হবে। সো কাস্টমাইজ পিক্সটা তুমি ম্যানুয়াল 1/1, অথবা 16/9 তুমি করো, অথবা 4/3, 4/3। তারপর দাঁড়ান এখানে সেটিং, ওপেন ইন এক্সপার্ট মোড, হার্ড আইকন আমি দেখাইতে চাই না। হার্ড আইকন মানে এখানে তোমার হার্ড আইকন থাকতো, সেটা আমি দেখাইতে চাই না। তারপর এটাকে পাবলিশ করে আমরা একটু রিলোড দিই। না, এটা না, বড়, বড় আবার এখান থেকে স্ট্রেট। আচ্ছা, এখান থেকে সেটিং যে চাই, সেটিং থেকে আমাদেরকে লেআউট, গ্রেড, বুঝতে পারছি ইমেজের কারণে একটা ইমেজ, কিছু যে ইমেজ আছে সবগুলা বড়, এই জন্য তোমার বড় হয় না, বড় হয়ে যায়। সো এখান থেকে আপনি কি করতে পারেন, অ্যাট এলিমেন্ট থেকে আপনাদের কাজ থাকবে যে গ্যালারিতে গিয়ে গ্রিড, গ্রিডের সিস্টেমটা কিরকম তুমি এটা এরকম ডিজাইন করতে পারবা। তারপর গ্রিড রোল ওভার, তারপর গ্রিড ক্লোরাইড,
সো এগুলো দেখতে হবে। সো স্লাইডার গাড়িতে শুধুমাত্র এগুলো স্লাইড হবে, স্লাইড শো, যে একটার পর একটা ইমেজ কি হবে, স্লাইড শো হবে। এটার স্লাইড শো এরকম, তারপর তুমি স্লাইড শো, শেপারেস, এটা, তারপর মোর গ্যালারি, এগুলো হানিকম গ্যালারিসে, এগুলো মানে তোমার, আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় কোনটা, এটা ইউজ হয়, এটা ইউজ হয়, তারপর গ্রিডটা শো হয়, তারপর থাম্বনেইলটা শো হয়। আর তুমি চাইলে এখানে ইমেজ উইথ টেক্সট যেরকম আছে এরকম একটু শ্যাডো রিলেটেড তুমি দিতে পারো। এখানেও টেক্সট আছে, সো তুমি দিতে পারো। এখানে এই কয়েকটা ইস্যু ইউজ হয়। আর এটাও ইউজ হয়, মানে বাট বাকিগুলো তোমার ইউজ হয় না বেশিরভাগ। যেমন এটা ইউজ হয়, তুমি চাইলে এটা ইউজ করতে পারো। তো এটা ভালো। তো তুমি যদি ধরো, নেই নেই, আচ্ছা তাহলে তোমাদের কাজ থাকবে যে এখানে গ্যালারিটা দেখা। আর বাকিগুলো কালকে পরশু দিন দেখাবো, যে সোমবার। এখান থেকে আর এখান থেকে এই দুইটা আমরা একসাথে কভার করব। এটা মাল্টি ল্যাঙ্গুয়েজটা পরে করব। আর এগুলো যেগুলো আছে বাকিগুলা, কারেন্সি কনভার্টার এগুলো এখানে, এই ছোট ছোট জিনিসগুলো আমি পরের দিন দেখাবো। আর মাল্টি ল্যাঙ্গুয়েজটা পরে হবে, কারণ একটা ওয়েবসাইট আমরা আগে ডিজাইন করব, যে ওয়ার্ডপ্রেস 2 উইকসের আগে আমরা ডিজাইন করব। ডিজাইন করে মাল্টি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, সেটাকে আবার এসইও করব। এসইও করার পরে তারপর আমরা এটাকে ফিনিশ করা লাগবে, আদারওয়াইজ হবে না। প্রথমে আমাদের কাজ থাকবে ওয়ার্ডপ্রেস 2 উইকস করবে। দাঁড়ান একটু। আসসালামু আলাইকুম। আমাদের কাজ থাকবে যে প্রথমে আমাদেরকে পরশু দিন আমরা ওয়ার্ডপ্রেস টু, না আগে এটা শেষ করব। সো উইক্সে ভিজিটর অ্যানালাইটিস, কারেন্সি কনভার্টার, তারপর প্রাইস কোড অ্যান্ড ইনভয়েস, তারপর ওনারশিপ অ্যাপ, তারপর ট্রান্সফার ডোমেইন, এই কয়েকটা, এটা ট্রান্সফার ওনারশিপ, এগুলো সেলফ পোস্ট আর পেপার বাটন, এগুলো করতে 1 ঘন্টার মতো লাগবে না বেশি। সো আমরা এটা শেষ করে আমরা উইক্সের প্রজেক্টে হাত দিব, মানে বুধবার প্রজেক্টে হাত দিয়ে তারপর আমাদেরকে এটাকে এসইও করতে পারি অথবা মাল্টি ল্যাঙ্গুয়েজ করতে পারি, দুইটাই। দুইটাই একটা ভালো একটা সময় লাগবে, মানে এই দুটো একসাথে হবে, মানে দুইটাই একদিনে হবে ইনশাল্লাহ। আর কয়েকটা টপিকের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? আমরা পরশুদিন আমরা ক্লাস করব, যে আমাদের সোমবার, সোমবার রাতে ক্লাস নিতে পারি। সোমবার ইনশাল্লাহ কাল রাতে ক্লাস হবে, কারণ সোমবারে একটু মেডিকেলে যাবো তো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার সোমবার দেখা হবে। রাতে নিব ক্লাসটা অবশ্যই, 10টার, 10টা 10:30টার দিকে। কারণ মেডিকেলে থাকবো তো এই জন্য। আচ্ছা সবাই ভালো থাকবেন, আমি ক্লাসের ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আল্লাহ হাফেজ।